হ্যাঁ দেখুন, মানে সরকার বুঝতে পারছে যে মানুষের জন্য যদি কিছু করতে হয় অনেক মেহনত করতে হবে, অনেক ভাবনা চিন্তা করতে হবে, এবং যাই করি না কেন সব মানুষের কাছে পৌঁছানো যাবে না। কিন্তু একটা মন্দির করে দিলে আমি কিন্তু বিরাট সংখ্যক মানুষ কাছে পৌঁছতে পারবো। বা যদি কোনো ধর্মের মানুষকে যদি আমি কিছু কিছু সাহায্য করি, যেমন ইমাম ভাতা, মসজিদ ভাতা, খুব কম টাকা তারা পেয়েছে। কিন্তু যে ধরনের ট্রেন্ড শুরু হয়ে গেল, আমি যদি দেখাবার চেষ্টা করি যে আমি তোমাদের কাছের লোক, তাহলে কিন্তু হয় কি যে একটা মানুষ মনে করে আমাদেরই লোক। কিন্তু যেটা ঘটে গেল যে আবার দুপক্ষেই সন্তুষ্ট করতে গিয়ে দুপক্ষেই মনে করছে না এ তো কারুর লোক নয়, এই একটা জায়গায় চলে এসেছে। আমরা আশা করব যে যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আপনি বলছেন যে যদি দুটো রাজ্য এবং কেন্দ্র দুজনই যদি কম্পিটিশন হয়, যে ওরা কেন্দ্র সরকার এতগুলো করছে, আমরা এতগুলো স্কুল করব। আপনি দেখুন কেরালাতে শিক্ষার হার বেশি, ভারতবর্ষে সবচেয়ে বেশি। কেন হয়েছে? এটা কি সরকার করেছে না তাবাঙ্কুরের রাজা করেছে? কেরালার শিক্ষার হার বেশি, সমস্ত কাস্টদের মধ্যে কম্পিটিশন ছিল। ও যদি 10টা গ্র্যাজুয়েট হয় আমি 11টা গ্র্যাজুয়েট করবো, ও যদি 5টা হাসপাতাল থাকে আমার 8টা হবে না কেন? এই যদি প্রতিযোগিতা শুরু হতো মানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের, তাহলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যেতাম। কিন্তু দেখা যাচ্ছে যে যারা তাহলেই হয়তো রামরাজ্য তৈরি। হ্যাঁ, এক্স্যাক্টলি। রামরাজ্যকে তো ধর্মের সঙ্গে জোড়ার চেষ্টা বরাবরই বিজেপির তরফে করা হচ্ছে। রামরাজ্য মানে কিন্তু রামরাজ্যের সঙ্গে সরাসরি সুশাসনের সম্পর্ক। শেষ করে দিন। আমার জন্য রাজাগোপাল শেষ করে দিন। না, প্রত্যেকটা অনুষ্ঠানেরই তো একটা সময় ভাগ করা থাকে। সেই ইস্যুতে বিজেপি সম্পৃক্ত, সেখানেই বলার সুযোগ পাচ্ছি না। আমি আপনাকে একটা কথা বলি, আমি কি বলবো না? আচ্ছা বলেন। একটু শেষ করুন। না, আমি একটু শেষ করি। সহযোগ তুমি একটু আমাকে সময় দাও। মানে যেটা এই যে প্রশ্নটা করলো যে একটা কোঅপারেটিভ ফেডারালিজম, সবার সঙ্গে যদি একটা যদি কাজের প্রতিদ্বন্দ্বিতা থাকে, তাহলে কিন্তু কাজটা আমরা অনেক বেশি দিতে পারি। মানে কেরালাতে এত শিক্ষিত, আর বাংলায় এর চেয়ে বেশি শিক্ষিত হবে। ওদের এতগুলো হসপিটাল আছে, আমরা উত্তরপ্রদেশে এতগুলো আছে, আমরা তাই করব। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করে গেছে। আমি আরেকটা লাইন বলে দিচ্ছি, যেহেতু যেটা খুব এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এসে গেল, বাংলা কিন্তু এখনো পিছিয়ে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে উত্তরপ্রদেশ 2,22,00,000, বাংলা কিন্তু পিছিয়ে আছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা দেখা যাচ্ছে না সম্ভবত ওইটা বাদ গিয়েছে। যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি আমাদের বাদ 58 লাখ লোকের মধ্যে। দ্রুত শেষ করে দিন। আপনাদের ধন্যবাদ। দ্রুত শেষ করতে বলেই বলতে পারবো না। আমি বলি যে প্রথম বলেছেন একজন সহসভাপতি কচুবন নেতা, আরেকজন যাদবপুর নেতা সাধারণ সম্পাদক, দুজনেই বলেছে ধর্মের রাজনীতি করে না। কিন্তু চেয়ারম্যান বলেছেন ওই দলের মমতা ব্যানার্জি যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, তাহলে সেটা সম্প্রদায়ের রাজনীতি নয়। একজন তৃণমূলের মুখপত্র তিনি বললেন প্যান্ডি খেতে। এখন প্যান্ডি খাবে কি ব্র্যান্ডি খাবে কি কে বলবে ওরা আমি জানি না। কিন্তু হুমায়ুন এখনো তৃণমূলে এমএলএ। আমি আগে বলেছিলাম, গতকালও আপনারা সেটা টেলিকাস্ট করেছিলেন, যে মমতা ব্যানার্জি যদি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়, তাহলে তার পাশে শপথ নিতে আপনারা অবশ্যই হুমায়ুন নৌসাদ কাউকে না কাউকে দেখতে পাবেন ডেপুটি সিএম হিসেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।